ছোট গাড়ি কিনতে চাইছি। জীবনের সর্বপ্রথম একটা গাড়ি কেনার শখ হলো, তো গাড়িটা দেখছি। চাইছিলাম একটু ছোট গাড়ি হোক, যাতে 4-5 জন বা 2-3 জন মিলে চাপা যায়। গাড়িটা যাতে একটু স্টাইলিশও হোক, পার্কিং করতে যাতে সুবিধা হয়, বেটার মাইলেজ যাতে হয়, বেটার লুক্রিয়েটিভ লুকস যাতে হয়, এবং শহরের মধ্যে যাতে আরামসে চালানো যায়। তো চলে আসলাম গাড়ি দেখতে। আমি নিজেও গাড়ি দেখছি এবং সাথে সাথে আপনাদেরকেও গাড়িটা দেখাচ্ছি। এই গাড়িটাকে বলা হয় ইয়ন ম্যাগনা প্লাস। দেখুন তো আমার জন্য এই গাড়িটা ঠিক হবে কিনা। যদি আপনাদেরও পছন্দ হয় বলতে পারেন। আমি রয়েছি আপনাদের সাথে, আমি আপনাদের হোস্ট কৌশিক। জাফরন ইন্ডিয়ার নতুন একটা পেজে আপনাদের সকলকে স্বাগত। প্রচুর কম্পিটিশন মার্কেট, তার মধ্যে থেকেই আমার এই ক্ষুদ্র প্রয়াস, একটা গাড়ি, একটা সুন্দর গাড়ি, একটা ভালো গাড়ি, যেটা পরিবারকে গিফট করা সম্ভব, যেটা জীবনের স্বপ্ন পূরণ করা সম্ভব, এই গাড়িটার সম্পর্কে জানা এবং বেসিক্যালি অন ডিএনএ টেস্ট। তো থাকুন আজকের ভিডিওতে শুরু থেকে শেষ অবধি। আশা করি আপনাদের কিছু নলেজ তো হবেই। গাড়িটার প্রথমে আউটলুক সম্পর্কে বলি। খুব স্টাইলিশড, হেডলাইট দুটো খুব শার্প। আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখাই। প্রচণ্ড শার্প হেডলাইট, আপনার ক্রোম ফিনিশ করা রয়েছে। এখানে রিয়ার ভিউ মিরারে ক্রোম ফিনিশ করা রয়েছে, লোয়ার গার্নিশ বিটে ক্রোম ফিনিশ রয়েছে, ডোর ভাইজার আছে এবং ক্রোমের হ্যান্ডেলও দেওয়া। সাথে সাথে সুন্দর অ্যালাই হুইলসও দেওয়া, সাথে সাথে সুন্দর হুইল কভারও দেওয়া। গাড়িটার পেছন থেকে যদি আমি দেখি, পেছন থেকেও যথেষ্ট স্টাইলিশ গাড়িটা। ম্যাগনা প্লাসের বেজিং লাগানো রয়েছে। আপনার সাইড প্রোফাইল থেকেও দেখুন গাড়িটা কত সুন্দর রয়েছে। বেসিক্যালি স্ক্র্যাচ নেই একদম গাড়িতে। হ্যাঁ, এই সাইড প্রোফাইলটাও আপনাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই। প্রচুর কম্পিটিশান গাড়ি, আজকাল প্রচুর মানুষ ব্যবসা করছে, প্রচুর মানুষ কিনছে, কিন্তু তার মধ্যে থেকেও মানুষ দুবিধার মধ্যে রয়েছে যে কি গাড়ি কেনা উচিত, কি কন্ডিশনের গাড়ি কেনা উচিত। অবশ্যই দেখুন, পয়সা দিয়ে যখন কেনা হচ্ছে তখন মানুষে প্রাথমিকভাবে চাইবে যে নন অ্যাক্সিডেন্টাল গাড়ি যাতে হয়। তো তার জন্য কি করতে হবে, নন অ্যাক্সিডেন্টের জন্য ম্যানুফ্যাকচারিং সিল যেগুলো হয় সেগুলোকে চিনতে লাগবে এবং সেগুলোকে বুঝতে হবে যে সিল প্রত্যেক কটা প্যানেলে, আপনার ডোর, ডিকি, বনেট সমস্ত জায়গাতে রয়েছে কিনা, এবং গাড়িটা কোনো অ্যাঙ্গেল থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। দেখুন তো আমি ঠিকঠাক দেখাতে পারছি কিনা। ডোরের সমস্ত সিলগুলো, ম্যানুফ্যাকচারিং সিলগুলো একদম বর্তমান। ডোরের ম্যানুফ্যাকচারিং সিল যেগুলো গাড়ি ম্যানুফ্যাকচারিং হওয়ার সময় তৈরি হয়, সেই সিলগুলো একদম বর্তমান। চলুন এই জায়গাকার ম্যানুফ্যাকচারিং সিলগুলো একবার দেখে নিই। এইভাবে গাড়ি চিনতে হয় ম্যানুফ্যাকচারিং সিল। আমি জানি না ক্যামেরায় কতটা ভালো করে আসছে। এই র্যাপিডগুলো দেখে নিন। এই র্যাপিডগুলো যদি থাকে তাহলে গাড়ি কোনো কর্নার থেকেও অ্যাক্সিডেন্ট হয়নি। গাড়ি কেনার সময় শুধুমাত্র দামের আশায় না থেকে গাড়ি ভালো করে চিনে তারপরে দাম জাস্টিফাইড করুন। রিয়ার ডোর রাইট সাইড দেখুন, ম্যানুফ্যাকচারিং সিল সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরও আজকে গাড়ি ইভ্যালুয়েশন করা বা গাড়ি কোনো কর্নার থেকে অ্যাক্সিডেন্ট আছে কিনা, কোনো পিলারের সিল কাটা আছে কিনা, সেই সমস্ত কিছু আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন তো সমস্ত ম্যানুফ্যাকচারিং সিল
দেখা যাচ্ছে কিনা, ক্যামেরায় আসছে কিনা। তাহলে ডান দিক থেকে কোনো রকমভাবে অ্যাক্সিডেন্ট গাড়িটার নেই। এরপরে আসি বাদিকের। বাদিকের সমস্ত ম্যানুফ্যাকচারিং সিল তো ইনট্যাক্টই আছে। প্রচুর গাড়ি মার্কেটে বিক্রি হয় অনেক সস্তা সস্তা দামে, কিন্তু আমরা কখনো গাড়ি কেনার সময় এটা দেখি না যে এই সমস্ত ম্যানুফ্যাকচারিং সিলগুলো বর্তমান রয়েছে কিনা। একটু জুম করে দেখাই, দেখুন, দেখতে পাচ্ছেন? ভালো করে দেখে নিন। নতুন গাড়িতেও আশা করি এই ম্যানুফ্যাকচারিং সিলগুলো পেয়ে যাবেন। তো এই হলো গাড়ির কোনো কর্নার থেকেও অ্যাক্সিডেন্ট হয়নি তার প্রমাণ। যদি কোনো কর্নার থেকে অ্যাক্সিডেন্ট হতো তাহলে এই যে ম্যানুফ্যাকচারিং সিলগুলো থাকতো, এগুলো আপনার থাকতো না। কোনো কর্নার থেকে যদি অ্যাক্সিডেন্ট হতো। এরপরে আসি লেফট হ্যান্ড সাইড ফ্রন্ট ড্রাইভার ডোর, কো ড্রাইভার ডোর। এইগুলো দেখুন, ম্যানুফ্যাকচারিং সিলগুলো একদম সম্পূর্ণ গোটা গোটা রয়েছে, প্রত্যেকটা জিনিস একদম ইনট্যাক্ট। গাড়ি অবশ্যই যখন কিনবেন এই সব জিনিসগুলো ভালো করে দেখে নেবেন, তাহলে ঠকবার সম্ভাবনা থাকে না। আশা করি এই জায়গাটায় খুব ভালো বোঝা যাচ্ছে। ডিকির পোর্শনটা একটু ভালো করে দেখুন। আমি ডিকিটা ওপেন করলাম, ডিকির সমস্ত ম্যানুফ্যাকচারিং সিলগুলো ইনট্যাক্ট রয়েছে, সুন্দর ব্যাকলাইট এবং ক্রোম ফিনিশের সাথে। এই সমস্ত জায়গাগুলোও দেখুন, ম্যানুফ্যাকচারিং সিলগুলো দেখুন একদম ইনট্যাক্ট রয়েছে। যদি আমি জানি না, রাস্তায় দাঁড়িয়ে করছি তো সাউন্ডে একটু ডিস্টার্ব হতে পারে। ডিকিরও একদম ম্যানুফ্যাকচারিং সিলগুলো দেখাচ্ছি, দেখে নিন, সেগুলো সমস্ত কিছু একদম ইনট্যাক্ট রয়েছে। এইভাবে প্রতিটা কর্নার থেকে আপনাকে একটা গাড়ি কেনার সময় দেখে নিতে হবে। শুধু মডেল আর ইয়ার দেখে দামের জাস্টিফিকেশন হয় না, এই সমস্ত জিনিসগুলো আপনাকে দেখে নিতে হবে সমস্ত জায়গায় ঠিক রয়েছে কিনা। দেখুন, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সিল, আর এটা হচ্ছে আন্ডার চেচিস বা ডিকি রুমও আপনি বলতে পারেন, যেটার মধ্যে স্টেপনি থাকে, জ্যাক থাকে, হ্যান্ডেল থাকে, সমস্ত কিছু। তাহলে সম্পূর্ণ যদি আমি ডিকিটার ওভারভিউ দেখাই তাহলে বিষয়টা দাঁড়ায় এরকম। আসুন বন্ধুরা, এবার আমি গাড়ির ভেতরে রয়েছি। এটা রয়েছে ড্যাশবোর্ড, সম্পূর্ণ ড্যাশবোর্ডটা ভালো করে দেখে নিন। আমি গাড়িটা স্টার্ট করেছি। আমি জানি না আপনাদের কতটা বেশি ভালো লাগছে কিছু নতুন জিনিস শেখাতে, কারণ হয়তো এই নতুন জিনিসগুলো আপনার কিছুটা নলেজে অবশ্যই কাজে দেবে, এবং যখন আপনি ভবিষ্যতে গাড়ি কিনতেই যাবেন তখন এই সমস্ত জিনিসগুলো অবশ্যই দেখে নেবেন। এটা রয়েছে আপনার ড্যাশবোর্ড, সামনে ইনবিল্ট মিউজিক সিস্টেম, এখানে রয়েছে আপনার ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ার, স্টিয়ারিং, আর ইনবিল্ট মিউজিক সিস্টেমের নিচেই রয়েছে এসির সমস্ত কিছু ভেন্ট। টাইট এয়ার ফিটেড লেদার সিট কভার, বা এটাকে আপনারা বাকেট ফিনিশও বলতে পারেন। যথেষ্ট স্পেসিয়াস গাড়ি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যদি আজকে নতুন কিছু শিখতে পারেন অবশ্যই তার জন্য। এখানে পাওয়ার উইন্ডো রয়েছে দুটো, ফ্রন্টের পাওয়ার উইন্ডো, পেছনে দুটো ম্যানুয়াল। এটাও দেখুন বাকেট ফিনিশ
সিট কভার রয়েছে, কোয়ালিটি সিট কভার, এবং ডুয়েল টোন ইন্টেরিয়ার সাথে খুব সুন্দর ড্যাশবোর্ড, স্টাইলিশ ড্যাশবোর্ড যাকে বলা হয়। কতটা চলেছে গাড়িটা দেখি তো? 48,070 কিলোমিটার। যাক, ঠিক আছে। একটু একটু গাম পেস্টিংয়ের দাগ রয়েছে, মূর্তি টুর্তি আইডেল লাগিয়েছিল বোধহয়। গিয়ার লিভারটাও ঠিকঠাকই আছে। এখানে স্টিয়ারিংটা রয়েছে। ইন্টেরিয়ার ছোট গাড়ির হিসাবে যথেষ্ট স্পেস আছে, মাইলেজ ভালো, ঠিকঠাক। ইঞ্জিন রুমটা ওপেন করলাম আমি আপনাদেরকে ভালো করে একটু ইঞ্জিনের সাথে ইন্ট্রোডাকশান করানোর জন্য। আচ্ছা, প্রথমে দেখে নিই যে সামনে থেকে ক্রস মেম্বার ঠিক আছে নাকি। ক্রস মেম্বার কোনটা? হ্যাঁ, ক্রস মেম্বার কোনটা, এটা একটা খুব ভালো গুরুত্বপূর্ণ কোশ্চিন। এইটা হচ্ছে ক্রস মেম্বার। এই ক্রস মেম্বার যদি ব্যাকা থাকে, হাতুড়ির বাড়ি থাকে, আমি একটু ভালো করে দেখাই, তাহলেও আপনারা গাড়িটার সম্পর্কে ফ্রন্টে কোনো আঘাত এসেছিল কি না নিশ্চয়ই বুঝতে পারবেন। আর যদি হুন্ডাইয়ের ম্যানুফ্যাকচারিং সিল অ্যাফ্রনের উপরে আমি দেখাই, একদম অরিজিনাল সিল। গাড়ি কেনার সময় অবশ্যই এটা দেখে নেবেন। হ্যাঁ, আপনারা ভাবছেন হয়তো কোনটা ম্যানুফ্যাকচারিং সিল, আমি আপনাদেরকে একদম বিস্তারিত করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সিল, এই যে এই জিনিসগুলো অবশ্যই গাড়ি কেনার সময় দেখবেন। বনেটের সিলটাও একবার দেখে নিন, বনেটের সিলটাও সুন্দর রয়েছে। বা পাশের ম্যানুফ্যাকচারিং সিলগুলো একবার দেখি একটু ক্লোজ জুম করে, না একদম অরিজিনাল রয়েছে। গাড়িটা পেছন থেকে, সাইড প্রোফাইল থেকে, সামনে থেকে কোনো দিক থেকেও আঘাতের চিহ্ন নেই এবং কাজ করানোরও কোনো চিহ্ন নেই। নর্মাল সাদামাটা ইঞ্জিনই রয়েছে। মোবিলের গেজটা একবার দেখে নিই যে ঠিকঠাক আছে কি না। এই তো পেয়েছি। নতুন মোবিল আছে, একদম নতুন মোবিল আছে। মানে গাড়ি আপনার একদম ইনট্যাক্ট সার্ভিস করা। কুলেন্টের লেভেলও তো ঠিক আছে। হ্যাঁ, কুলেন্টও যথেষ্ট রয়েছে। ওয়াইপারের জলটা মনে হয় কম রয়েছে। আর এখান থেকে মোবিলও ঠিকঠাকই রয়েছে। আশা করি ইঞ্জিন রুমের পূর্ণ ব্রিফটা আমি আপনাদের সামনে রাখতে পারলাম। শুধু গাড়ি দেখলে বা লাফালাফি করলেই হয় না, গাড়ি সম্পর্কেও জানা উচিত, জানতে হয়। প্রতিটা জিনিস দেখা উচিত, লাইটের ফিটমেন্ট থেকে শুরু করে, ইঞ্জিনের সাউন্ড থেকে শুরু করে, ম্যানুফ্যাকচারিং সিল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস জানতে হয়। জানলে অবশ্যই নলেজ হয়, নলেজ শেয়ার করলে সেখানে আপনার কোনো ক্ষতি হয় না, বরং ভালো তো অবশ্যই হয়। এটা হলো উইন্ডশিল্ড গ্লাস, মানে গাড়ির সামনে যে গ্লাসটা থাকে সেটা। আচ্ছা, গ্লাসটা কখনো কিছু চেঞ্জ হয়েছিল কিনা সেটা একবার দেখে নিই। আমি জানি না, একটু আবছা আসতে পারে ক্যামেরাতে। এখানে আপনারা বুঝতে পারছেন কি না বলবেন কমেন্টে অবশ্যই। বিই লেখা রয়েছে নিচে, একদম নিচে বিই লেখা রয়েছে। এই যে এইটা, আসুন দেখি অন্যান্য গ্লাসগুলোতে, গাড়ির যে বাদবাকি গ্লাসগুলো আছে সেটাতে এই বিইটা রয়েছে কিনা। বিই হচ্ছে আপনার ইয়ারের কোড। দেখতে একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ রয়েছে একদম। প্রতিটা গ্লাসে থাকবে অবশ্যই। হ্যাঁ, এখানেও রয়েছে। এখানে ক্যামেরাতে আসবে না অতটা। এখানেও রয়েছে।
এ পাশেও রয়েছে, তার মানে কোনো অ্যাঙ্গেল থেকে কোনো গ্লাস গাড়ির চেঞ্জ হয়নি। কিছুটা শেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। যদি আপনাদের হোস্ট কৌশিকের সাথে আপনার গাড়ি চেনা, গাড়ি দেখা ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টায়ারের গ্রিপিংগুলো দেখানো এখনও হয়নি, প্রতিটা টায়ার কেমন আছে এই গাড়িটার, প্রতিটা টায়ার কেমন আছে একবার সেটাও দেখে নিই। ঠিকঠাকই রয়েছে। বাদিকের পেছনের টায়ার এটা, যদিও লোয়ার রানিং প্যানেলও একদম ঠিকঠাক রয়েছে। এটা ফ্রন্টের বাদিকের টায়ার, গ্রিপিংও যথেষ্টই আছে। এটা ফ্রন্টের ডান দিকের টায়ার, হ্যাঁ এটাও ঠিকঠাকই আছে। আর এটা হলো ফ্রন্টের রেয়ারের ডান দিকের টায়ারটা, এটাও ভালো রয়েছে। প্রত্যেক কটাতে হুইল কভার টভার লাগানো রয়েছে। গাড়িটার সাইড ইম্প্যাক্টও খুব ভালো রয়েছে, আপনারা দেখে নিন। যদি আপনারা এই পার্টিকুলার গাড়িটা বুকিং করতে চাইছেন, অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানান। গাড়ি অবশ্যই এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কিনুন। মার্কেটে প্রচুর ডিলার, মাথা খারাপ করে অবশ্যই লাভ নেই। যদি আপনারা এই গাড়িটা ফাইনাল করতে চাইছেন, আপনাদের হোস্ট আপনাদেরকে অবশ্যই সহায়তা করবে। কৌশিকের সাথে থাকুন, এরপরে আরও ভালো ভালো ভিডিও আনার আমি চেষ্টা করব, আরও ভালো ভালো গাড়ি দেখানোর আমি চেষ্টা করব। আশা করি আপনাদের যে কষ্টার্জিত অর্থ সেটা জলে যাবে না। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।